কয়েক মাস আগে হানসি ফ্লিক বলেছিলেন, বল পজিশন গেমিং আমাদের ডিএনএ। তখন বার্সেলোনার সমর্থকরা টেলিবিউটনের জ্বলে উঠছিল। কিন্তু কেন? কারণ ২৫-২৬ মৌসুমের শুরুতে বার্সেলোনা কয়েকটি ম্যাচ জিতেছিল। তারপরে খেয়ে হারিয়ে গেছিল। কারণ প্রতিবার কাউন্টার অ্যাটাকে বার্সেলোনা গোল খাচ্ছিল। তখন বার্সেলোনার সব সমর্থকরা বলছিল যে, "না, আমরা ডিফেন্সিভ করে খেলি এবং আমাদের গোল করার চেয়ে ডিফেন্সিভ করতে হবে।" ঠিক তখনই বার্সেলোনা ৩ থেকে ৪ ম্যাচ হেরে যায়। সেই সময় সাংবাদিকদের বলেছিলেন হ্যান্সি ফ্লিক, "বল পজিশন গেম আমাদের ডিএনএ-তে। কারণ আমরা ডিফেন্সিভ করে ম্যাচ জিততে চাই না। আমরা অ্যাটাকিং করে ম্যাচ জিততে চাই।" আর এরপরে বার্সেলোনা টেবিল থেকে নাম্বার 1 পজিশন থেকে ৩ নম্বরে চলে যান এবং বার্সেলোনার সকল ফ্যান ক্ষুব্ধ। আর সবাই তাকে গালমন্দ দিচ্ছিলেন। কিন্তু হান্সি ফ্লিক বিশ্বাস করেছিলেন তার এই পজিশনের উপরে। আর লা লিগার সিজন শেষ হতেই বার্সেলোনা এখন ৭ পয়েন্ট নিয়ে লিডে আছেন। কিন্তু কিভাবে? তিনি সেই বল পজিশন গেম নিয়েই অ্যাটাকিং করেই। আসলে কিছু সময় নিজের বুদ্ধির উপরে ভরসা রাখতে হয়। আর এর ঠিক উদাহরণ হান্সি ফ্লিক। কারণ লা লিগাতে রিয়াল মাদ্রিদ মিলিয়ন ডলার দিয়ে ভালো, ভালো প্লেয়ার নিয়ে এসেছেন। সাথে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর শুধু বার্সেলোনার লা মেসিয়া থেকে উঠে আসা তরুণ প্রতিভাদের নিয়েই লা লিগা চ্যাম্পিয়ন হতে চলেছেন। তাই আপনি যখন পরবর্তীতে হতাশ হবেন, তখন নিজের বুদ্ধি ও নিজের উপরে ভরসা রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।